আসসালামু আলাইকুম। এমরুবেল 5292 পক্ষ থেকে আপনাদের প্রীতীয় শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি। আজ আপনাদের কাছে একটা নতুন একটি ব্লগ নিয়ে এসেছি। আশা করি আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন, আমার পাশে থাকবেন। বর্তমানে আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিছি। আজ আমরা সবাই মিলে সিলেট জাতীয় উদ্যানে ঘুরতে যাইতেছি। খুব সুন্দর পাহাড়, পাহাড়ের উপরে খুব সুন্দর চার বাগান, মাঝখান দিয়ে আপনার খুব সুন্দর লাল গালিচার মতো একটি রাস্তা, পাশে ছিল রবার্ট বাগান, সারি সারি রবার্ট বাগান, আঁকা বাঁকা পথে টমটমে চড়ে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আশেপাশে খুব সুন্দর সুন্দর চার বাগান, খুব মনোরম দৃশ্য, দেখলে প্রাণটা জুড়িয়ে যায়। আজ খুব বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে প্রকৃতিটা খুব সুন্দর লাগতেছে। আগে কখনো এই প্রকৃতি দেখিনি। বর্তমানে আমরা এখন সিলেট জাতীয় উদ্যানের মেইন রাস্তা দিয়ে আমরা ঢুকতেছি। হ্যাঁ, এদিকে আপনার যাওয়া যায়, আপনার এই সাপ বাজার যাওয়া যায়, আপনার ওই কালাগোল যাওয়া যায়, সিলেট ক্যান্টনমেন্ট যাওয়া যায়, আপনার সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যাওয়া যায়, লাকাটোলা গ্যাস ফিল্ডে যাওয়া যায়। এদিকে আবার এয়ারপোর্ট যেতে পারবেন। কিন্তু অনেকে চিনে না এই রাস্তাটা। যারা লোকাল আছে তারা এই রাস্তাটা বেশি ইউজ করে, ব্যবহার করে। খুব সুন্দর পাহাড়, পাহাড় উপরে সারি সারি চার বাগান, যেন প্রকৃতি তার নিজ হাতে গড়ে তুলেছে। তার বাদেও আমরা আঁকা বাঁকা পথে গহীন জঙ্গলের ভিতরে আমরা ঢুকতেছি সবাই মিলে। সময় ফুরিয়ে আসছে, দিন গিয়ে হলো বিকাল, বিকালের পর হবে সন্ধ্যা। তারপরও আমাদের মনটা আছে বসে সিলেট জাতীয় উদ্যানে। আশেপাশে খুব ঝোপঝাড়, মাঝখান দিয়ে আপনার লাল গালিচার মতো রাস্তা, খুব সুন্দর লাগতেছে। এই বৃষ্টি বাদলের দিনে রাস্তায় কিছু কিছু পানি থাকে, তারপরে টমটমে চড়ে একটু হালকা ভিজে যখন ভিতরে যাইতেছি, আমার প্রাণটা জুড়িয়ে যায়। এই যে প্রকৃতির দৃশ্য, আল্লাহ তাআলা যেন তার নিজ হাতে গড়ে তুলেছে। বর্তমানে আমি সিলেট জাতীয় উদ্যানের ভিতরে আইছি। অনেক কষ্টে করিয়া, যেমন ধরো গাড়ি উড়া চলিয়া, তার বাদে কষ্টের বিনিময়ে আমরা জাতীয় উদ্যানের ভিতরে আইছি। আমরা জাতীয় উদ্যানের সৌন্দর্য দেখাইবা লাগে আপনারে। খুব কষ্ট করি আমরা জাতীয় উদ্যানের ভিতরে আইছি। আমার আরো ভাই ব্রাদার আছে, ওখান থেকে টিকিট লইতে হয়, আপাতত বন্ধ আছে। এটা কোনো প্রপারলি চালু হয়েছে না। ওসি টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট লইতে হয়। খুব সুন্দর একটা মনোরম দৃশ্য আছে, সুন্দর সুন্দর বসার স্থান আছে। বর্তমানে আমি জাতীয় উদ্যানের ভিতরে আছে, খুব সুন্দর সুন্দর বসার স্থান আছে। আজকে বন্ধ, ও ধোকা দিন জাতীয় উদ্যান আজকে বন্ধ আছে। বর্তমানে আমরা তো আইয়া খুব বিপদে পড়ে গেলাম, এখন নাই। হাতিম জাতীয় উদ্যান আজকে বন্ধ আছে, খোলা থাকলে অবশ্যই দেখা গেল না। এটা হলো খুব সুন্দর জায়গা, এখানে সব ধরনের পশু পাখি সপ্তাহ আছে। আজকে খোলা থাকলে অবশ্যই ভিতরে গেলাম, মানে আজকে তো খোলা না, আজকে বন্ধ আছে। খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর একটা পরিবেশ, না এলে বুঝতে পারতাম না। খুব সুন্দর একটা পরিবেশ। এই জায়গা বৃত্তি দিয়ে অবশ্যই বন্ধ, আজকে বন্ধ। খোলা থাকলে ঢুকলাম মানে।